করলা ভাজি কিন্তু সবাই খেতে চায় না এই তিতা ভাবের জন্য, কিন্তু এইভাবে করে আমার দেওয়া রেসিপিতে একবার যদি রান্না করে ট্রাই করে দেখতে পারেন তাহলে দেখবেন এই তিতো ভাবটা আমি আশা করি 100% যাদের হাতে তিতে হয় তাদের হাতেও তিতা হবে না। আর এখানে আমি শুরুতেই করলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে খুব পাতলা করে কেটে নিয়েছি, আর এভাবে করে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে খুব আলতো হাতে আমি এখানে মিশিয়ে নেব। এখানে কচলানো যাবে না, জাস্ট হালকা হাতে আপনাকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। এরপরে আমি করলাটাকে 20 মিনিটের পরে আমি ধুয়ে পানিতে মানে পানিটা ঝরিয়ে নেব। এরপরে একটি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নেব। এখানে বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নেওয়ার পরে জাস্ট একটু করে, এখানে আমি সরিষার তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। জাস্ট একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি যেই করলাটা কেটে রেখেছিলাম সেই করলাটা দিয়ে দিব। আর করলাটা দেখুন আমার ধোয়ার পরে করলা, একটা করলাও এখানে ভাঙেনি, জাস্ট আমি কচলাইনি দেখে আমার ভাঙেনি। এরপরে আমি একটি আলু দিয়ে দিলাম, একটা আলু স্লাইস করে কেটে আমি দিয়ে দিয়েছি। এরপরে সবগুলোকে আমি এখানে হাই হিটে রান্না করব। আমি কিন্তু লো হিটে রান্না করব না, হাই হিটে রান্না করব। আর আমি এখানে একটু যে হালকা সবুজ কালার রাখবো, আপনারা চাইলে অনেকে ভাজা ভাজা করতে পারেন, কিন্তু আমি এখানে হালকা সবুজ কালার রেখেছি। যাই হোক, আমার করলা ভাজিটা খুবই মজা হয়, এরকম একটু করে দেখতে পারেন বাসায়। আর তিতো ভাবটা 100-এ 100 হবে না। জাস্ট আসসালামু আলাইকুম।